জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর চালুর মাধ্যমে রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জুলাই অভ্যুত্থানে শহীদ ও ক্ষতিগ্রস্তদের দায়িত্ব গ্রহণ করল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছে তাদের স্বীকৃতি দেওয়ার জন্য যত রাস্তা আছে সরকার সব পথে হাঁটবে বলেও মন্তব্য করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের যাত্রা উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অভ্যুত্থানের শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে আলাপকালে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। আন্দোলনের পরবর্তী সময়ে আন্দোলনকারী ও সরকার বিভাজনের দিকে হাঁটলে ভবিষ্যতে ভালো কিছু আসবে না উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বিভাজনের দিকে গেলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে না। স্বৈরাচারের লোকেরা এখনো লুকিয়ে আছে জানিয়ে তিনি বলেন, এদের কোথাও জায়গা দেওয়া হবে না। নতুন বাংলাদেশ গড়তে যারা বাধা হবে তাদের আইনের হাতে তুলে দেওয়ারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আজকে যদি আমরা আর আপনারা হয়ে যাই তাহলে এই নতুন বাংলাদেশ আর হবে না। বিভেদ হয়ে গেল। এই বিভাজনটা ভালো না। কারণ তোমরা বলার সময় বলেছো যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, আমাকে এই করছে। তারা চলে যায় নাই। তোমরা বলছো যে তারা সরকারে আছে, আমরা তোমার গ্রামেও আছে। শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম, ওই সরকারে আছে, তারা কিছু করতে পারতেছে না। তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারছো? তুমি তো দুঃখ করতে এসছো আজকে। কাজে সেই তেজ আসতে হবে না, এদেরকে জায়গা দেবো না আমরা কোথাও।